মাধবপুর নামে একটা সুন্দর ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একটা ছোট্ট মেয়ে থাকতো। তার নাম ছিল রুসু। ওর সঙ্গে আর কেউ ছিল না, ওর মা বাবা কেউ নেই, ও একাই থাকতো। এমনকি ওর কোনো ভাই বোনও নেই, আশেপাশে কোনো প্রতিবেশীও নেই। বাড়ির সামনে একটা ছোট্ট কমলালেবুর গাছ ছিল, আর সামনে একটা ছোট্ট উঠোন ছিল। এইটুকুই ছিল ওর দুনিয়া। আর চারপাশে ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা ছিল ওর বাড়িটা। প্রতিদিন ভোরবেলা ওর ঘুম ভেঙে যায় পাখির ডাকে। পাখিরাই ওর একমাত্র বন্ধু, যারা সবসময় ওর পাশাপাশি থাকে। ঘুম থেকে উঠে কালকের বাসি বাসনগুলো বার করে নিল। বাসনগুলো মেজে ঘষে তারপরে উঠোনটাও পরিষ্কার করতে হবে, আর এই কাজগুলো ও একাই নিজের হাতে করে। প্রতি মাসে একদিন করে ও লোকালয়ে যায়। সেখানে একটা দয়ালু দোকানদার রয়েছে, ওকে প্রতি মাসেই কিছু করে চাল দেয়। সেই চালটুকু নিয়েই ওর দিন কেটে যায়। আমার তো খুব জোর খিদেও লেগেছে, আবার আজকে কোনো ঘরে সবজিও নেই। অন্যদিন মাঠ থেকে কিছু শাক পাতা তুলে নেয়, আজকে সেটুকুও ভাগ্যে জোটেনি, শুধু ভাতই খেয়ে নিল। একটু বেলা বাড়লে ও আস্তে আস্তে বনের রাস্তা ধরে লোকালয়ের দিকে গেল। কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখে অনেক মানুষ, সবাই খুব খুশি। ও চিন্তা করছিল, সবাই এত খুশি কেন, কিছু আছে নাকি আজকে। হঠাৎ একজনকে জিজ্ঞাসা করলো, কি আছে গো, তোমরা সবাই কেক কেন খাচ্ছ? ওমা, তুমি জানো না, আজ তো বড় দিন, আজ তো কেক খেতে হয়। সান্তা ক্লজ তোমাকে কেক দেয়নি? ও মন খারাপ করে সেখান থেকে চলে আসলো, কারণ সান্তা ক্লজ ওকে কোনো কেক দেয়নি। ও মনের দুঃখে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়ল। হঠাৎ শুনতে পেল কি যেন ডাকছে ওকে। ওঠো রুসু, ওঠো। কি গো তুমি? আমি হলাম সান্তা ক্লজ। ও, তুমি সবাইকে কেক দিয়েছো? হ্যাঁ, আমি সবাইকে কেক না, আমাকে কেন দাওনি? আমি তো জানি না তুমি এখানে থাকো, তাই দেখে। তুমি মন খারাপ করো না, তুমি চোখ বন্ধ করো, তোমাকে আমি একটা উপহার দেব। রুসু ভাবতে লাগলো, অনেকদিন ধরে একটা পুতুলের শখ, আজও একটা পুতুল চাইবে। পুতুল চাই। সান্তা ক্লজ ওকে আশ্বাস দিল ও পুতুলই পাবে। পছন্দ হয়েছে? সুন্দর পুতুল। আমি এটা কখনো হারাবো না, খুব যত্ন করে রাখবো। আমি ওখান থেকে এখানেই থাকবো, যা খাবো ওকে দিয়ে খাবো। তুমি আর কি চাও? আমি একটা সুন্দর বাড়ি চাই, আর অনেক মানুষজন চাই যারা রুসুকে অনেক ভালোবাসবে। বলো, লাইক সাবস্ক্রাইব করো। 1000 লাইক হলে তবেই তুমি একটা সুন্দর বাড়ি পাবে। বন্ধুরা প্লিজ তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আমার ইচ্ছা পূরণ করতে পারবো। এই জাদুকাঠিকে রাখো, আগামী বছর তুমি আমাকে ডাকবে, আমি চলে আসবো। এই জাদুকাঠি এখন থেকে তোমার বন্ধু। তাহলে এখন আমি যাই, টাটা।